নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন, এলাকাবাসীর ধারণা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আটক হয়েছে 2 জন। নবীনগরে মদ্যপান করিয়ে এক বন্ধু অপর বন্ধুকে এলোপাথারি ছুরিকাঘাত করে খুন করে। নবীনগর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রবিবার রাত 9টায় নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা খবর পেয়ে সেনাবাহিনীর নবীনগর ক্যাম্পে ফোন দিলে ঘটনাস্থলে তারা এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত রহিম নবীনগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার ছেলে। রাহিম পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি। আটককৃতরা একই মহল্লার বাসিন্দা নবীনগর পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান জামাল পাশার 2 ছেলে শাকিল ও ফারুক। তারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। জানা গেছে এরা 3 জনই ঘনিষ্ঠ বন্ধু। এলাকাবাসী মনে করেন এটা পরিকল্পিত খুন। পার্টি দেওয়ার কথা বলে এরা 3 বন্ধু রবিবার রাত 8:30টায় নিউ টাউন নামে পরিচিত নারায়ণপুর পূর্বপাড়া জামাল পাশার বাগান বাড়িতে একটি 2 চালা ঘরে একত্রিত হয়ে মদ্যপান করে। অতিরিক্ত মদ্যপান করে রহিম মাতাল হয়ে যায়। এ সময় তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। শাকিল ও মারুফ তাদের ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে রাহিমের বুকে, পেটে ও মাথায় প্রায় 20টি আঘাত করে খুন করে। রাহিমকে খুন করে শাকিল ও মারুফ 2 ভাই নেশাগ্রস্ত অবস্থায় লাশের পাশে বসেছিল। পরে আশেপাশের লোকজন নবীনগর ক্যাম্পে থাকা সেনাবাহিনীকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে রাত 12টায় নিহতের লাশ সহ শাকিল এবং মারুফকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শাকিল এবং মারুফের মা জায়েদা বেগম জানান, রাহিম আমার ছেলেদের বন্ধু ছিল। রাত 8টার দিকে আমার 2 ছেলে ঘর থেকে বের হয়ে যায়। পরে রাহিমের মায়ের চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়ে খুনের কথা জানতে পারি। এদিকে রাহিমের মা রত্না বেগম জানান, আমার ছেলে দুপুরেও ভাত খায়নি। মাগরিবের পর খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, আর ফিরে আসেনি। পরে রাত 9টা বেজে গেলে বাড়িতে না আসায় তার মোবাইলে কল দিলে মোবাইল ফোন বন্ধ পায়। এর কিছুক্ষণ পর জানতে পারি আমার ছেলেকে মেরে ফেলেছে জামাল পাশার 2 ছেলে। গিয়ে দেখি মাটিতে পড়ে আছে আমার 2 ছেলে। নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সাথে জড়িত 2 জন আটক আছে। ঘটনাস্থল থেকে লাশ এবং রক্তমাখা ছুরিসহ আরও কিছু আলামত উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে।